এই যে দেখুন, এটিও দোলনচাঁপা এক্সপ্রেস এবং পাশেরটাও দোলনচাঁপা এক্সপ্রেস। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমি দাঁড়িয়ে আছি মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন। তো আমি এই স্টেশন থেকে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে যাব ট্রেনে করে, দোলনচাঁপা এক্সপ্রেসে। তো এই স্টেশনটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ভিতরে অবস্থিত। দেখতে পাচ্ছেন এই স্টেশনটি মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন। এই স্টেশন হয়ে প্রতিদিন 4 জোড়া ট্রেন চলাচল করে থাকে, 2টি আন্তঃনগর ট্রেন এবং 2টি মেইল ট্রেন। আন্তঃনগর ট্রেন দুটি হলো করতোয়া এক্সপ্রেস এবং দোলনচাঁপা এক্সপ্রেস, এবং মেইল ট্রেন দুটি হচ্ছে পদ্মরাগ কমিউটার এবং বগুড়া কমিউটার ট্রেন। তো চলুন আমরা এখন টিকিট কাউন্টারে যেয়ে টিকিট কিনব। তো এইমাত্র আমি টিকিট নিয়ে আসলাম। মহিমাগঞ্জ থেকে গাইবান্ধার দূরত্ব 28 কিলোমিটার এবং ভাড়া হচ্ছে মাত্র 50 টাকা। তো আমি এখন আমার কাঙ্ক্ষিত ট্রেনটির জন্য অপেক্ষা করছি। আমার ট্রেনটি এইমাত্র মহিমাগঞ্জ রেল স্টেশনে প্রবেশ করছে। এখানে আমাদের একটা ক্রসিং হবে লালমনি এক্সপ্রেসের সঙ্গে। তো লালমনি এক্সপ্রেস ক্রসিং হওয়ার পরে আমাদের ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে দেবে। আজকে দোলনচাঁপা এক্সপ্রেসের লোকোমোটিভ নাম্বার 2907, 2907 নাম্বার। অসাধারণ গতিতে লালমনি এক্সপ্রেস থ্রুপাস হচ্ছে মহিমাগঞ্জ রেল স্টেশনে। আমাদের ট্রেনটি এখন ছেড়ে দিবে, তো আমরা অপেক্ষা করছি। তো আমাদের ট্রেনটি এখন ছেড়ে দিচ্ছে। উঠে পড়ি। আমাদের ট্রেনটি মহিমাগঞ্জ রেল স্টেশনে ছেড়ে দিয়েছে। তো আমাদের পরবর্তী স্টপেজ বোনারপাড়া রেলওয়ে জংশন। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি। আমরা এখন একটি ছোট রেল ব্রিজের উপর দিয়ে পার হচ্ছি। অসাধারণ দৃশ্য। আমাদের ট্রেনটি এখন বোনারপাড়া জংশনে প্রবেশ করছে। দেখুন, শত শত যাত্রী অপেক্ষা করছে আমাদের ট্রেনের জন্য। মহিমাগঞ্জ থেকে বোনারপাড়া পর্যন্ত আমাদের সময় লেগেছে 10 মিনিট। এই বোনারপাড়া স্টেশনে আমাদের ট্রেনটি যাত্রা বিরতি 10 মিনিট। 10 মিনিট পরে আমাদের ট্রেনটি ছেড়ে দিবে। ততক্ষণে আমরা দেখে নেই যে বোনারপাড়া রেল স্টেশনের আশেপাশে চিত্রগুলো। বোনারপাড়া রেলওয়ে জংশন এটি একটি ঐতিহ্যবাহী রেলওয়ে জংশন। এই স্টেশনটির অবস্থান গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় অবস্থিত। এই স্টেশন থেকে প্রতিদিন 2টি লোকাল ট্রেন ছাড়ে, একটি বোনারপাড়া থেকে সান্তাহার পর্যন্ত, আরেকটি বোনারপাড়া থেকে পার্বতীপুর পর্যন্ত। সময়ের মধ্যে আমাদের ট্রেনটি ছেড়ে দিল। আমাদের পরবর্তী যাত্রা বিরতি বাদিয়াখালী রোড রেলওয়ে স্টেশন।
নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের ট্রেনটি বোনারপাড়া জংশন থেকে ছেড়ে যাচ্ছে। তো চলুন আমরা এবার জেনে নিই দোলনচাঁপা এক্সপ্রেসের সংক্ষিপ্ত কিছু বিবরণ। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সান্তাহার থেকে সকাল 11টার সময় পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পঞ্চগড় গিয়ে পৌঁছে রাত 8:20 এবং পঞ্চগড় থেকে প্রতিদিন সকাল 6টার সময় ছাড়ে এবং সান্তাহার গিয়ে পৌঁছে বিকেল 4:10। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন 2 রেকে চলাচল করে। 767 দোলনচাঁপা এক্সপ্রেস সান্তাহার থেকে ছাড়ে এবং 768 দোলনচাঁপা এক্সপ্রেস পঞ্চগড় থেকে ছাড়ে এবং এই দুটি ট্রেনের বেশিরভাগ সময়ে গাইবান্ধা ক্রসিং হয়ে থাকে। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি আমাদের পরবর্তী যাত্রা বিরতি বাদিয়াখালী স্টেশনে প্রবেশ করছে। বোনারপাড়া থেকে বাদিয়াখালী পর্যন্ত আমাদের সময় লেগেছে 15 মিনিট। তো দেখা যাক এরপরে গাইবান্ধা স্টেশন যেতে আমাদের কতক্ষণ সময় লাগে। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি এখন ত্রিমণি জংশন অতিক্রম করছে। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি মোট যাত্রা বিরতি 23টি স্টেশন। সান্তাহার থেকে ছাড়ার পর তালোড়া, বগুড়া, সোনাতলা, মহিমাগঞ্জ, বোনারপাড়া, বাদিয়াখালী, গাইবান্ধা, বামনডাঙ্গা, পীরগাছা, কাউনিয়া, রংপুর, বদরগঞ্জ, বাদিয়াখালী, পার্বতীপুর, চিরিরবন্দর, দিনাজপুর, সেতাবগঞ্জ, পীরগঞ্জ, ভোমরাদহ, ঠাকুরগাঁ রোড, রুহিয়া, কিসমত, নয়নী বুরুজ এবং পঞ্চগড়। অবশেষে আমাদের পরবর্তী যাত্রা বিরতি অর্থাৎ আমার যাত্রা শেষ যাত্রায় গাইবান্ধায় প্রবেশ করছে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি। এখানে দেখতে পাচ্ছেন 768 দোলনচাঁপা এক্সপ্রেস, যেটি পঞ্চগড় থেকে ছেড়ে এসেছে সান্তাহারের উদ্দেশ্যে যাওয়ার জন্য। আজকে 768 দোলনচাঁপার লোকোমোটিভ নাম্বার ছিল 2912। 2 ট্রেনের ক্রসিং শেষে 2 ট্রেন 2 দিকে চলে যাবে। একটি যাবে সান্তাহার, অপরটি যাবে পঞ্চগড়। এই যে দেখুন, এটিও দোলনচাঁপা এক্সপ্রেস এবং পাশেরটাও দোলনচাঁপা এক্সপ্রেস। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।